রাধে কৃষ্ণ বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল। আজকের গল্প শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের অনুপমার প্রেম। আজকে গল্পের চতুর্থ পর্ব বা শেষ পর্ব। 3 বৎসর পরে খালাস হইয়া ললিতমোহন বাড়ি ফিরিল না। কেহ বলিল লজ্জায় আসিতেছে না, কেহ বলিল সে গ্রামে কি আর মুখ দেখাতে পারে। ললিতমোহন নানা স্থান পরিভ্রমণ করিয়া 2 বৎসর পরে সহসা একদিন বাটিতে আসিয়া উপস্থিত হইল। তাহার জননী আনন্দে পুত্রের শিরচুম্বন করিয়া আশীর্বাদ করিলেন। বাবা, এবার বিবাহ করে সংসারী হও। যা কপালে ছিল তা তো ঘটে গিয়েছে, এখন সেজন্য আর মনে দুঃখ করো না। ললিত যাহা হয় একটা করিবে স্থির করিল। 5 বৎসর পরে ফিরিয়া আসিয়া ললিত গ্রামে অনেক পরিবর্তন দেখিল। বিশেষ দেখিল জগবন্ধুবাবুর বাটিতে কর্তাগিন্নি কেহ জীবিত নাই। চন্দ্রনাথ বাবু এখন সংসারের কর্তা। অনুপমা বিধবা হইয়া এইখানেই আছে, কারণ তাহার অন্যত্র স্থান নাই। পূর্বেই জননীর মৃত্যু হইয়াছিল। পরে পিতার মৃত্যুর পর অনুপমা ভাবিয়াছিল পিতা যাহা দিয়া গিয়াছেন তাহা লইয়া কোনো তীর্থস্থানে থাকিবে এবং সেই টাকায় পুণ্যধর্ম নিয়মব্রত করিয়া অবশিষ্ট জীবনটা কাটাইয়া দিবে। কিন্তু সাধ্যশান্তি হইলে উইল দেখিয়া সে মর্মাহত হইল। পিতা কেবল তাহার নামে 500 টাকা দিয়া গিয়াছেন। তাহারা বড়লোক, এ সামান্য টাকা তাহাদিগের নিকট টাকাই নহে। বাস্তবিক এই অর্থে কাহারও চিরজীবন গ্রাসাচ্ছাদন নির্বাহিত হইতে পারে না। গ্রামে অনেকেই কানাঘুষা করিল, এই উইল জগবন্ধুবাবুর নহে, ভিতরে কিছু কারসাজি আছে। কিন্তু সে কথার ফল কি? নিরুপায় হইয়া অনুপমা চন্দ্রবাবুর বাটিতেই রহিল। লোকে বলে পিতার মৃত্যু না হওয়া পর্যন্ত সৎ মাকে চিনিতে পারা যায় না, সৎ ভাইকেও সেই রূপ পিতার জীবিতকাল পর্যন্ত চিনিতে পারা কঠিন। এতদিন পরে অনুপমা জানিতে পারিল তাহার দাদা চন্দ্রনাথবাবু কি চরিত্রের মানুষ। যত প্রকার অধম শ্রেণীর মানুষ দেখিতে পাওয়া যায়, চন্দ্রনাথবাবু তাহাদের সর্বনিকৃষ্ট। হৃদয়ে একতিল দয়ামায়া নাই, চোখে এক বিন্দু চামড়া পর্যন্ত নাই। অনুপমার এই নিরাশ্রয় অবস্থায় তিনি তাহার সহিত যেরূপ ব্যবহার আরম্ভ করিলেন তাহা বলিয়া শেষ করা যায় না। প্রতি কথায় এমনকি উঠিতে বসিতে তিরস্কৃত, লাঞ্ছিত, অপমানিত করিতেন। অনেক দিন হইতে তিনি অনুপমাকে দেখিতে পারেন না, কিন্তু আজকাল তো অধিক না দেখিতে পারিবার কারণ তিনি ভালোই জানেন। বড় বধূ পূর্বে তাহাকে ভালোবাসিতেন, কিন্তু এখন তিনিও দেখিতে পারেন না। যখন অনু বড় লোকের মেয়ে ছিল, যখন তাহার বাপ মা বাঁচিয়া ছিল, যখন তাহার একটা কথায় 5 জন ছুটিয়া আসিত, তখন তিনিও ভালোবাসিতেন। এখন সে দুঃখিনী, আপনার বলিতে কেহ নাই, টাকা কড়ি নাই, পরের অন্ন না খাইলে দিন কাটে না। তাহাকে কে এখন ভালোবাসিবে, কে এখন যত্ন করিবে? বড় বধূর 3-4টি ছেলে মেয়ের ভার অনুর উপর। তাহাদিগকে খাওয়াইতে হয়, স্নান করাইতে হয়, পড়াইতে হয়, কাছে করিয়া শোয়াইতে হয়। তথাপি কোনো বিষয়ে একটু ত্রুটি হইলেই অমনি বড় বধূ ঠাকুরানী রাগ করিয়া রীতিমতো 5টা কথা শুনাইয়া দেন। ইহা ভিন্ন অনুপমাকে নিত্য দুবেলা চন্দ্রবাবুর জন্য 2-4টা ভালো তরকারি রাঁধিতে হয়। পাচক ব্রাহ্মণ তেমন প্রস্তুত করিতে পারে না, আর না হইলে চন্দ্রবাবুও কিছু খাওয়া হয় না। একাদশী হোক আর দ্বাদশী হোক আর উপবাসী হোক, সে রান্না তাহাতে রাঁধিতেই হইবে। বিধবা হইয়া অনুপমা প্রাতঃকালে স্নান করিয়া অনেকক্ষণ ধরিয়া পূজা করিত। এখন তাহাকে সে সময়টুকুও দেয়া হয় না। একটু বিলম্ব হইলেই বড় বধূ ঠাকুরানী বলিয়া ওঠেন, ঠাকুরজি একটু হাত চালিয়ে নাও, ছেলেরা কাঁদছে, এখনো পর্যন্ত কিছু খেতে পায়নি। অনুপমা যা তা করিয়া উঠিয়া আসে, একটি কথাও সে মুখ ফুটিয়া বলিতে পারে না। একাদশী দীর্ঘ উপবাস করিয়াও তাহাকে রাত্রে রন্ধন করিয়া যাইতে হয়। তৃষ্ণায় বুক ফাটিয়া থাকে, অগ্নির উত্তাপে মাথা টিপটিপ করিতে থাকে, গা ঝিমঝিম করে, তবু কথা কহে না। অবস্থার পরিবর্তনে সহ্য করিবার ক্ষমতাও হয়, কেননা জগদীশ্বর তাহা শিখাইয়া দেন। না হইলে অনুপমা এতদিন মরিয়া যাইত। এই সংসারে তাহার অপেক্ষা দাসদাসীরা শ্রেষ্ঠ।
জোর করিয়া তাহাদের দুটো বলিলে তাহারাও দুটো জোরের কথা বলিতে পারে। অন্তত আমার মায়নাপত্র চুকাইয়া দিন, বাড়ি যাই, এ কথাও বলিতে পারে। কিন্তু অনু তাহাও বলিতে পারে না। সে বিনামূল্যে কৃতদাসী, মারো কাটো, তাহাকে এখানে থাকিতেই হইবে, আর কোথাও যাইবার জো নেই। সে বিধবা, সে বড় লোকের কন্যা। অনুপমার অবস্থা বুঝাইতে পারা যায় না, বুঝিতে হয়। বাঙালির ঘরে পরান্ন প্রত্যাশিনী বিধবাই কেবল তাহার অবস্থা বুঝিতে পারিবেন, অন্যে না বুঝিতেই পারে। আজ দ্বাদশী। সকাল সকাল স্নান করিয়া অনুপমা পূজা করিতে বসিল। তখনও 15 মিনিট হয় নাই। বড়বধূ ঘরের বাহির হইতেই একটু বড় গলায় বলিলেন, ঠাকুরজি, তোমার কি আজ সমস্ত দিনে হবে না? এমন করে চলবে না বাপু। অনুপমা শিবের মাথায় জল দিতেছিল, কথা কহিল না। বড়বধূ 10 মিনিট পরে পুনর্বার ঘুরিয়া আসিয়া সেইখান হইতেই চিৎকার করিলেন, এত পুণ্যি ছালায় আটকায় না গো, অত পুণ্যি করো না। আর অত পুণ্যি ধর্মের শখ থাকে তো বনে জঙ্গলে গিয়ে করোগে, সংসারে থেকে অত বাড়াবাড়ি সইতে পারা যায় না। তথাপি অনুপমা কথা কইল না। বড় বউ দ্বিগুণ চেঁচাইয়া বলিলেন, কেউ খাবে দাবে না? অনুপমা হস্তস্থিত বিল্বপত্র নামাইয়া রাখিয়া বলিল, আমার অসুখ হয়েছে, আজ আমি কিছুই পারবো না। পারবে না? তবে সবাই উপোস করুক। কেন, আমি ছাড়া কি লোক নেই? ঠাকুরের কি হলো? তার জ্বর হয়েছে, আর উনি ঠাকুরের রান্না খেতে পারেন? না পারেন, তুমি রেঁধে দাও গে। আমি রাঁধবো? মাথার যন্ত্রণায় প্রাণ যায়, একটা কবিরাজ 24 ঘন্টা আমার পিছনে লেগে আছে, আর আমি আগুনের তাতে যাব? অনুপমা জ্বলিয়া উঠিল, বলিল, তবে সবাইকে উপোস করতে বলো গে। তাই যাই, তোমার দাদাকে একথা জানাই গে। আর তোমার অসুখ হবে কেন? এই নে ধুয়ে এলে এখনই গিলবে কুটবে, আর বড় ভাইকে একটু রেঁধে খাওয়াতে পারো না? না, পারি নে। বড় বউ, আমি তোমাদের কোনো বাদী নই যে যা মুখে আসবে তাই বলবে। আমি এসব কথা দাদাকে জানাবো। বড় বউ মুখভঙ্গি করিয়া বলিল, তাই জানাও গে। তোমার দাদা এসে আমার মাথাটা কেটে দিয়ে যাক। অনুপমা কিছুক্ষণ স্তব্ধ হইয়া রহিল। তাহার পর বলিল, তা জানি, দাদা ভালো হলে আর তোমার এত সাহস কেন? তিনি করেছেন কি? খেতে দিচ্ছেন, পড়তে দিচ্ছেন, আবার কি করবেন? সত্যি সত্যিই তো। আর আমাকে তাড়িয়ে দিয়ে তোমার মাথায় করে রাখতে পারেন না, এজন্য আর মিছে রাগ করলে চলবে কেন? সমস্ত বস্তুরই সীমা আছে। অনুপমার সহিষ্ণুতারও সীমা আছে। সে এতদিন যাহা বলে নাই, আজ তাহা বলিয়া ফেলিল। বলিল, দাদা আমাকে খাওয়াবেন পড়াবেন কি? যে বাপের টাকায় তিনি খান, আমিও সেই বাপের টাকাই খাই। বড় বউ ক্রুদ্ধ হইল। তাই যদি হতো তাহলে বাপ আর পথের কাঙাল করে রেখে যেত না। পথের কাঙাল তিনি করে যাননি, তোমরাই করেছ। গ্রাম শুদ্ধ সবাই জানে তিনি আমাকে নিঃসম্বল রেখে যাননি। সে টাকা দাদা চুরি না করলে আজ আমাকে তোমার মুখ নাড়া খেতে হতো না। বড় বধূর মুখ প্রথমেই শুকাইয়া গেল, কিন্তু পরক্ষণে দ্বিগুণ তেজে জ্বলিয়া উঠিল। গ্রাম শুদ্ধ সবাই জানে উনি চোর? তবে একথা ওকে জানাবো। জানিও, আরও বলো যে পাপের ফল তাকে পেতেই হবে। সেদিন এমনই গেল। অবশ্য একথা চন্দ্রবাবু শুনিতে পাইলেন, কিন্তু কোনরূপ উচ্চবাচ্য করিলেন না। চন্দ্রবাবুর সংসারে ভোলা বলিয়া একজন ছোড়া মতো ভৃত্য ছিল। 5-6 দিন পরে চন্দ্রবাবু একদিন তাহাকে বাটির ভিতর ডাকিয়া আনিয়া বেদম প্রহার করিতে লাগিলেন। চিৎকারের শব্দে অন্যান্য দাসদাসীরা ছুটিয়া আসিল। তখনও অসম্ভব মার চলিতেছে। অনুপমা ঘরের ভিতর পূজা করিতেছিল। পূজা ফেলিয়া সেও ছুটিয়া আসিল। ভোলার নাক মুখ দিয়া তখনও রক্ত ছুটিতেছিল। অনুপমা চিৎকার করিয়া উঠিল, দাদা করো কি? মরে গেল যে। চন্দ্রবাবু খিচাইয়া উঠিলেন, আজ বেটাকে একেবারে মেরে ফেলবো। তোকেও সঙ্গে সঙ্গে মেরে ফেলতাম, কিন্তু শুধু মেয়ে মানুষ বলে তুই বেঁচে গেলি। আমার সংসারে এত পাপ আমি বরদাস্ত করব না। বাবা তোকে 500 টাকা দিয়ে গেছেন, তাই নিয়ে তুই আজই আমার বাড়ি থেকে দূর হয়ে যা। অনুপমা কিছুই বুঝিতে পারিল না, শুধু বলিল, সে কি? কিছুই নয়, আজ টাকা নাও, নিয়ে ভোলার সঙ্গে দূর হয়ে যাও, বাইরে গিয়ে যা খুশি করোগে। অনুপমা সেইখানেই মূর্ছিত হইয়া গেল। দাসদাসীরা সকলেই একথা শুনিল। কেউ মুখে কাপড় দিয়া হাসিল, কেউ হাসি চাপিয়া ভালো মানুষের মতো সরিয়া গেল, কেউ বা ছুটিয়া অনুপমাকে তুলিতে আসিল। চন্দ্রবাবু মৃতপ্রায় ভোলার মুখে আর একটা পদঘাত করিয়া বাহিরে চলিয়া গেলেন।
আজ অনুপমার শেষ দিন। এ সংসারে সে আর থাকিবে না। জ্ঞান হইয়া অবধি সে সুখ পায় নাই। ছেলেবেলায় ভালোবাসিয়াছিল বলিয়া নিজের শান্তি নিজে ঘুচিয়াছিল। অতিরিক্ত বাড়াবাড়ি করিয়াছিল বলিয়া বিধাতা তাহাকে এক তিলও সুখ দেন নাই। যাহাকে ভালোবাসিত মনে করিত তাহাকেও পাইল না। যে ভালোবাসিতে আসিয়াছিল তাহাকেও তাড়াইয়া দিল। পিতা নাই, মাতা নাই, দাঁড়াইবার স্থান নাই। স্ত্রীলোকের একমাত্র অবলম্বন সতীত্বের সুযশ তাহাও ঈশ্বর কাড়িয়া লইতে বসিয়াছেন। তাই আর সে সংসারে থাকিবে না। বড় অভিমানে তাহার হৃদয় ফাটিয়া উঠিতেছে। নিস্তব্ধ নিদ্রিত কৌমুদী রজনীতে খিড়কির দ্বার খুলিয়া আবার বারবার 3 বার পুষ্করিণীর সেই পুরাতন সোপানে আসিয়া উপবেশন করিল। এবার অনুপমা চালাক হইয়াছে। আরবার সন্তরণ শিক্ষাটা তাহাকে মরিতে দেয় নাই। এবার তাহা বিফল করিবার জন্য কাকে কলসি লইয়া আসিয়াছে। এবার পুষ্করিণীর কোথায় ডুবন জল আছে তাহা বাহির করিয়া লইবে। এবার নিশ্চয়ই ডুবিয়া মরিবে। মরিবার পূর্বে পৃথিবীকে বড় সুন্দর দেখায়। ঘর বাড়ি, আকাশ, মেঘ, চন্দ্র, তারা, জল, ফুল, লতা, বৃক্ষ সব সুন্দর হইয়া ওঠে। যেদিকে চাও সেই দিকেই মনোরম বোধ হয়। সব যেন অঙ্গুলি তুলিয়া বলিতে থাকে, মরিও না, দেখো আমরা কত সুখে আছি। তুমিও সহ্য করিয়া থাকো, একদিন সুখী হইবে। না হয় আমাদের কাছে এসো, আমরা তোমাকে সুখী করিব। অনর্থক বিধাতা দত্ত আত্মাকে নরকে নিক্ষেপ করিও না। মরিতে আসিয়াও মানুষ তাই অনেক সময় ফিরিয়া যায়। আবার যখন ফিরিয়া দেখে জগতে তাহার এক তিলও সুখ নাই, অসীম সংসারে দাঁড়াইবার এক বিন্দু স্থান নাই, আপনার মলিতে একজনও নাই, তখন আবার মরিতে চাহে। কিন্তু পরক্ষণে কে যেন ভিতর হইতে বলিতে থাকে, ছি ছি, ফিরিয়া যাও, এমন কাজ করিও না। মরিলেই কি সকল দুঃখের অবসান হইল? কেমন করিয়া জানিলে ইহা অপেক্ষা আরো গভীর দুঃখে পতিত হইবে না? মানুষ অমনি সংকুচিত হইয়া পশ্চাতে হটিয়া দাঁড়ায়। অনুপমার কি এসব কথা মনে হইতেছিল না? কিন্তু অনুপমা তবুও মরিবে, কিছুতেই আর বাঁচিবে না। পিতার কথা মনে হইল, মাতার কথা মনে হইল, সঙ্গে সঙ্গে আর একজনের কথা মনে হইল। যাহার কথা মনে হইল সে ললিত। যাহারা তাহাকে ভালোবাসিত তাহারা সকলেই একে একে চলিয়া গিয়াছে। শুধু একজন এখনো জীবিত আছে। সে ভালোবাসিয়াছিল, ভালোবাসা পাইতে আসিয়াছিল, হৃদয়ের দেবী বলিয়া পূজা দিতে আসিয়াছিল। অনুপমা সেই পূজা গ্রহণ করে নাই এবং অপমানিত করিয়া তাড়াইয়া দিয়াছিল। শুধু কি তাই, জেলে পর্যন্ত দিয়াছিল। ললিত সেখানে কত ক্লেশ পাইয়াছিল, হয়তো অনুপমাকে কত অভিসম্পাত করিয়াছিল। তাহার মনে হইল নিশ্চয় সেই পাপেই এত ক্লেশ, এত যন্ত্রণা। সে ফিরিয়া আসিয়াছে, ভালো হইয়াছে, মদ ছাড়িয়াছে, দেশের উপকার করিয়া আবার যশ কিনিতেছে। সে কি আজও তাহাকে মনে করে? হয়তো মনে করে, হয়তো বা করে না। কিন্তু তাহাতে কি? তাহার যে কলঙ্ক রটিয়াছে তিনি কি তাহা শুনিয়াছেন? যখন গ্রামময় রটি বেজে আমি কলঙ্কিনী হইয়া ডুবিয়াছি, কাল যখন আমার দেহ জলের উপর ভাসিয়া উঠিবে, ছি ছি, কত ঘৃণায় তাহার ওষ্ঠ কুঞ্চিত হইয়া উঠিবে। অনুপমা অঞ্চল দিয়া গলদেশে কলসি বাঁধিল। এমন সময় কি একজন পশ্চাৎ হইতে ডাকিল, অনুপমা। অনুপমা চমকাইয়া ফিরিয়া দেখিল একজন দীর্ঘাকৃতি পুরুষ স্থির হইয়া দাঁড়াইয়া আছে। আগন্তুক আবার ডাকিল। অনুপমার মনে হইল এই স্বর আর কোথাও শুনিয়াছে, কিন্তু স্মরণ করিতে পারিল না, চুপ করিয়া রহিল। অনুপমা, আত্মহত্যা করো না। অনুপমা কোনো কালে বীরাবনত লজ্জাবতী লতা নহে। সে সাহস করিয়া বলিল, আমি আত্মহত্যা করব? আপনি কি করে জানলেন? তবে গলায় কলসি বেঁধেছ কেন? অনুপমা মৌন হইয়া রহিল। আগন্তুক ঈষৎ হাসিয়া বলিল, আত্মঘাতী হলে কি হয় জানো? কি? অনন্ত নরক। অনুপমা শিহরিয়া উঠিল। ধীরে ধীরে কলসি খুলিয়া রাখিয়া বলিল, এ সংসারে স্থান নাই। ভুলে গিয়েছ? আমি মনে করে দিচ্ছি। প্রায় 6 বছর পূর্বে ঠিক এই স্থানে একজন তোমাকে চিরজীবনের জন্য স্থান দিতে চেয়েছিল, স্মরণ হয়? অনুপমা লজ্জায় রক্তমুখী হইয়া বলিল, হয়। এই সংকল্প ত্যাগ করো। আমার কলঙ্ক রটেছে, আমার বাঁচা হয় না। মরলেই কি কলঙ্ক যায়? যাক না যাক, আমি তা শুনতে যাব না। ভুল বুঝেছ অনুপমা, মরলে এ কলঙ্ক চিরকাল ছায়ার মতো
তোমার নামের পাশে ঘুরে বেড়াবে। বেঁচে দেখো, এ মিথ্যে কলঙ্ক কখনো চিরস্থায়ী হবে না। কিন্তু কোথায় গিয়ে বেঁচে থাকবো? আমার সঙ্গে চলো। অনুপমা একবার মনে হইল তাহাই করিবে। চরণে লুটাইয়া পড়িবে, বলিবে আমাকে ক্ষমা করো। বলিবে তোমার অনেক অর্থ, আমাকে কিছু ভিক্ষে দাও, আমি গিয়া কোথাও লুকাইয়া থাকি। পরে অনেকক্ষণ মৌন থাকিয়া ভাবিয়া চিন্তিয়া বলিল আমি যাব না। কথা শেষ হইতে না হইতে অনুপমা জলে ঝাঁপাইয়া পড়িল। অনুপমা জ্ঞান হইলে দেখিল সুসজ্জিত হর্মে পালঙ্কের উপর সে শয়ন করিয়া আছে, পার্শ্বে ললিতমোহন। অনুপমা চক্ষুর উন্মীলন করিয়া কাতরস্বরে বলিল, কেন আমাকে বাঁচালে? আজকের গল্পটি এখানেই শেষ হলো। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। তাহলে আজকের ভিডিওটা এই অবধি। পরের দিন আবার অন্য কোনো গল্প নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন। তাহলে আজকে আসি। রাধে কৃষ্ণ।